হর হর মহাদেব, জয় মা কালী। রাশির ষষ্ঠে শনি মঙ্গলের অবস্থান, সপ্তমে উচ্চ রবি, রাশি ও লগ্নাধিপতি শুক্রের অষ্টমভাবে স্বগৃহে গোচর, ভাগ্যভাবে মার্গী বৃহস্পতির অবস্থান। কেমন যাবে আগামী এপ্রিল মাসটি তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের কর্মভাব হলো কর্কট রাশি। পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের দশম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ প্ল্যানেটের ইম্প্যাক্ট না থাকার জন্য কর্মভাগ্য আপনাদের জন্য যথেষ্ট শুভ। তার সাথে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে শনি, রবি ও মঙ্গলের অবস্থান আপনাদের কর্ম জায়গাতে যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদেরকে হারিয়ে এগিয়ে যেতে আপনাদের সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ ষষ্ঠভাবে, বিশেষ করে যখন পাপগ্রহ ষষ্ঠভাবে গোচর করে, তা খুবই শুভ ফলদায়ক হয়ে ওঠে। এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবের ওপর রবি, মঙ্গল, শনি এবং 12 তারিখের পর শনি ও মঙ্গল অবস্থান করবেন। তার সাথে দ্বাদশ ভাবের অধিপতি বুধও আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, অর্থাৎ বিপরীত রাজযোগেরও সৃষ্টি হবে। ফলস্বরূপ কর্মক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্ন আপনাদেরকে বিরক্ত করতে পারবে না, আর করলেও সেগুলিকে আপনারা অতিক্রম করে সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং কর্মের জায়গায় প্রতিষ্ঠা পাবেন। ভাগ্যভাবে মার্গী বৃহস্পতির অবস্থানের জন্য ভাগ্যের সহায়তাও পুরো এপ্রিল মাস জুড়েই আপনারা পাবেন, অর্থাৎ কর্মভাগ্য আপনাদের এপ্রিল মাসটি খুবই ভালো হতে চলেছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এপ্রিল মাসটি কিন্তু কিছু বাধাবিঘ্নের সম্মুখীন হতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠ ভাব, অর্থাৎ বাধাবিঘ্নর ঘরে অবস্থান করবেন এবং তার সাথে শনি মহারাজও পুরো এপ্রিল মাস জুড়েই সেখানে অবস্থান করবেন এবং এপ্রিল মাসের প্রথম 10-12 দিন রবিও সেখানে উপস্থিত থাকবেন। সুতরাং বিভিন্ন রকম বাধা বিঘ্ন আপনাদের ব্যবসায় কিন্তু আসবে। সরকার পক্ষ থেকে আপনাদের ওপর কোনো রকম জরিমানা বা ট্যাক্স ইত্যাদি আরোপ করা হতে পারে, তাই সাবধানে থাকবেন, সতর্কভাবে ব্যবসা করবেন, সততা অবলম্বন করার চেষ্টা করবেন। এতগুলো নেগেটিভ দিক থাকা সত্ত্বেও শুক্র যেহেতু আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি 17 তারিখ পর্যন্ত আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করবেন। তাই তিনি এত বাধাবিঘ্ন আসা সত্ত্বেও আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এর ওপর ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা ভাগ্যের সহায়তাও বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই পাবেন। তবে ব্যবসাকে সম্প্রসারণের জন্য এটা সঠিক সময় নয়, তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল শনি যুক্ত অবস্থায় পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, আপনাদের প্রতিদ্বন্দ্বীরা আপনাদের সবসময় মানসিক চাপে ফেলার চেষ্টা করবে। তাই নিজেদেরকে সতর্ক রাখবেন এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশভাবে কেতু অবস্থান করছেন, সুতরাং আপনাদের আয় কিন্তু সবসময় হবে এবং মাঝে মাঝে হট করে প্রচুর টাকাও আপনাদের হাতে চলে আসার একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে একাদশ ভাবের অধিপতি রবি যেহেতু আপনাদের এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করবেন, তাই আপনাদের হাতে যে মানি ফ্লো বা আয়টা আসার কথা সেটা কিন্তু একটু বাধাগ্রস্ত হবে। এরপর রবি যখনই আপনাদের সপ্তমভাবে উচ্চ অবস্থায় গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের আয় ভাগ্যের উন্নতি বাড়তে থাকবে। 18ই এপ্রিলের পর রাশি ও লগ্নাধিপতি শুক্র অষ্টমভাবে স্বগৃহে গোচর করতে শুরু করবেন। এই সময় আপনারা যারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির তরফ থেকেও কিছু সম্পদ বা অর্থ পেতে পারেন। ভাগ্যভাবে মার্গী বৃহস্পতি অবস্থান করবেন পুরো এপ্রিল মাস জুড়েই। আগেই বলেছি, বৃহস্পতির আশীর্বাদ আপনারা সমস্ত ক্ষেত্রে পাবেন, অর্থাৎ আয় আপনাদের কিন্তু আগামী এপ্রিল মাসে, বিশেষ করে 12ই এপ্রিলের পর যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে সঞ্চয় করার দিকটা কিন্তু একটু দুর্বল, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছেন। যদিও ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থানকে শুভ বলেই বিবেচনা করা হয়, কিন্তু তিনি দ্বিতীয় পতি হয়ে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, তাই আপনাদের পরিবারের কোনো লোকজনের শরীর স্বাস্থ্য বা নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, অথবা তার ওপর কিন্তু আপনাদের ব্যয় হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে।
যারা সম্পদ ক্রয় করতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু শুভ সময় নয়, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে এবং চতুর্থ ভাবের অধিপতি শনিও ষষ্ঠভাবেই অবস্থান করছেন এবং শনি মঙ্গলের বীজযোগ তৈরি হচ্ছে। তাই সম্পত্তি কেনার জন্য এটা সঠিক সময় নয়। তাও যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু কাগজপত্র খুব ভালো করে সার্চ করিয়ে তবেই সম্পত্তি ক্রয় করবেন। এপ্রিল মাসের প্রথমার্ধে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। একাদশ ভাবের অধিপতি রবি যেহেতু শনি মঙ্গলের সাথে অবস্থান করবেন, তাই চোখের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। এছাড়া যাদের মাইগ্রেন, স্পন্ডালাইসিস, আর্থারাইটিস ইত্যাদির মতো সমস্যা রয়েছে তাদেরও কিন্তু সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। 12ই এপ্রিলের পর রবি যখন উচ্চ হয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি ঘটবে। এরপর শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি অষ্টমভাবে সক্রিয় হয়ে গোচর করতে শুরু করবেন, তখন শরীর স্বাস্থ্যের আরও উন্নতি ঘটবে। শুক্র অষ্টমভাবে অবস্থান করছে বলে ভয় পাবেন না। লগ্ন বা রাশি অধিপতি যখন অষ্টমভাবে অবস্থান করে বা উচ্চভাবে অবস্থান করে, সেখানে কিন্তু তার অষ্টমেশ বা মারক দোষ লাগে না, তিনি শুভ ফলই দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ 18ই এপ্রিলের পর শুক্র স্বগৃহে গোচর করে যাবেন এবং আপনাদের শারীরিক উন্নতি হতে শুরু করবে। আপনাদের রাশির সাপেক্ষে পুরো এপ্রিল মাস জুড়েই পঞ্চমভাবে কিন্তু রাহু অবস্থান করবেন। সুতরাং প্রেম জীবনে ভুল ভ্রান্তি হতেই থাকবে। তার উপর বুধও 10ই এপ্রিল পর্যন্ত রাহুর সাথে যুক্ত অবস্থায় গোচর করবেন। সুতরাং বাচ্চা সুলভ কিছু ভুল ভ্রান্তি বা একে অপরের সাথে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি শনিও এই সময় মঙ্গলের সাথে যুক্ত হয়ে বিষ যোগে আক্রান্ত থাকবেন পুরো এপ্রিল মাস জুড়েই। সুতরাং প্রেম জীবন খুব একটা শুভ তা কিন্তু বলা যাচ্ছে না। এতগুলো নেগেটিভ প্রভাব থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, তাই আপনাদের যে বাদ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এগুলি হবে, সেগুলি খুব বেশি বড় লেভেলে এক্সকেলেট করবে না। আপনারা সেটিকে মিটমাট করে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপরও থাকছে। তাও আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। যারা বিবাহিত তাদের কিন্তু এপ্রিল মাসের শুরুটা বেশ ভালো হবে, কারণ আপনাদের রাশি ও লগ্নের সপ্তমে শুক্র, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করছে। সুতরাং দাম্পত্য জীবনের শুরুটা এপ্রিল মাসের আপনাদের বেশ ভালো হবে। 12 তারিখের পর যখন রবি উচ্চ অবস্থায় আপনাদের সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন থেকে কিন্তু আপনাদের দুজনকার মধ্যে ইগোর কোনো সমস্যা, মান অভিমানের মতো কোনো সমস্যা কিন্তু হট করে চলে আসতে পারে। চেষ্টা করবেন সেগুলিকে মিটিয়ে নেওয়ার। 18ই এপ্রিলের পর শুক্র আপনাদের অষ্টমভাবে বৃষ রাশিতে স্বগৃহ অবস্থায় গোচর করতে শুরু করবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো রকম উপঢৌকন, অর্থনৈতিক সুবিধা বা সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু এই সময় প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং শনি মঙ্গলের বিষ যোগ পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে, তাই জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের প্রখর নজর রাখতে হবে। তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক জীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি মঙ্গল এবং চতুর্থ ভাবের অধিপতি শনি একত্রে ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং বিষ যোগে আক্রান্ত থাকবেন। সুতরাং পরিবারে কিন্তু অ্যাটমসফিয়ার খুব একটা সুখের হবে এটা বলা যাচ্ছে না। তার ওপর এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত শনি মঙ্গলের সাথে রবিও সেখানে অবস্থান করবেন। সুতরাং পরিবারে বড়দের সাথে বা বাবার সাথে কোনো রকম সমস্যা আপনাদের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো রকম সমস্যা বা পারিবারিক কোনো সমস্যাকে কোর্টে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু উদয় হতে পারে। 10ই এপ্রিলের পর বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এবং বুধ ও বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে, তখন কিছুটা হলেও আপনাদের পারিবারিক জীবনের উন্নতি ঘটবে। চতুর্থ ভাবের অধিপতি শনি যেহেতু মঙ্গলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কেও যথেষ্ট চিন্তা থাকবে। তাদের হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, আর্থারাইটিস, স্পন্ডালাইসিস
পা মুচকে যাওয়া, কোথায় পড়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু তাদের জীবনে আসতে পারে, তাই তাদের দিকটা খেয়াল রাখবেন। আপনাদের পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, যেহেতু দশম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট না থাকার জন্য আপনাদের পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে দেখা যাচ্ছে। আপনাদের যাদের দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদি রয়েছে, তারা কিন্তু আপনাদের পুরো এপ্রিল মাস জুড়ে সব জায়গায় সহায়তা প্রদান করবে। বন্ধুবান্ধবদের তরফ থেকে আপনাদের কিন্তু কোনো আকস্মিক হেল্প হট করে পেয়ে যেতে পারেন, যেটা আপনারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। অর্থাৎ এপ্রিল মাসটিতে পারিবারিক বিষয় আপনাদের কিন্তু যথেষ্ট খেয়াল রেখে চলতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে পূজা দেবেন। গণেশ অথর্বশীষ বা গণেশ সপ্তম পাঠ করবেন এবং গণেশ দেবতার পূজা করবেন। যদি আপনারা পারেন তাহলে শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন এবং তার সাথে শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী এপ্রিল মাসটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।